হ্যালো, আজকে একটা বড় ব্লগ নিয়ে এসেছি। আমি সাধারণত ছোট, ছোট রিলস শেয়ার করি। আমার জীবনে আমি ঘটে যাওয়া স্পেশাল মুহূর্ত বা আমার সারাদিনে কী করছি সেটা একটু জোড়াতালি দিয়ে লাগিয়ে স্মৃতি সংরক্ষণ করার চেষ্টা করি। এটা প্রফেশনালি নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু এটা আমার পুরোপুরি শখ। কারণ আমি কি করছি, কি না করছি, এই যে এই সময়টা, এই স্টুডেন্ট লাইফের এই স্পেশাল সময়টা, আমার শুধু এই স্মৃতিগুলো ধরে রাখা, এর থেকে বেশি কিছু না। এই স্মৃতিগুলো ধরে রাখার জন্যই আমি ছোট, ছোট ব্লগগুলা রিলস আকারে বানাই। কিন্তু আজকে একটা বড় ব্লগ করতে যাচ্ছি, কারণ কালকে বাড়ি থেকে এসেছি। আর আসার পরে কালকে নানান কাজের মধ্যে আমি রুমটা গুছাতে পারিনি। আজকে সকাল থেকে রুমের পিছনে লেগেছিলাম। আর মনে হলো যে প্রায় ৫ বছর হয়ে যাচ্ছে। ২০২০ সালের পর, করোনার পরে এসে আমি আমার এই হলে, এই রুমটাতে উঠি। আর তারপর থেকে এখনো অবধি এই রুমটাতেই আছি। মানে কত শত স্মৃতি জমা হয়ে আছে। আর বেশি দিন নেই, আর ১ বছর, ১.৫ বছর মতো আছি এই রুমটাতে, আমার এই রুমটাতে। সময় আসলে ফুরিয়ে আসে। তো সেই জন্য মনে করলাম যে আমার রুমটাকে আমি প্রতিদিন যেইভাবে রাখি, সেইভাবে কয়েকটা সুন্দর করে ছবি তুলে রাখি। তো ছবি তুলে রাখবো, এই চিন্তাতেই মূলত সবকিছু রেডি করলাম বাড়ি থেকে আসার পরে। ৭ দিন ৮ দিনের ছুটিতেও রুম অনেকটা নোংরা হয়ে যায়। তো এখন আমি পুরোটা আমার গোছানো কমপ্লিট, আমার ছবি তোলাও কমপ্লিট। কিন্তু আমার মনে হলো যে এখন আমার এই ১৭০ নাম্বার রুমের একটা স্মৃতি ব্লগের মাধ্যমে করে রাখি, ভিডিওর মাধ্যমে করে রাখি, যাতে আমি আমার বুড়ো বয়সেও এই ভিডিওটা দেখতে পারি যে আমার একটা রুম ছিল, আমার প্রথম একার রুম, ১৭০ নাম্বার রুম, বঙ্গমাতা হল। কত কি হয়ে গেল এরপর। বঙ্গমাতা হলে ঢুকেছিলাম, এখন আবার নাম চেঞ্জ হয়ে জুলাই ৩৬ হল। আর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক টুকরো এই রুমটা একান্তই আমার ছিল। আমার আর ১ বছর বা ১.৫ বছর থাকবে, তারপর আর আমার থাকবে না। তো চলুন আপনাদেরকে দেখাই আমার এই ছোট্ট রুমটা। এই ব্যালকনি, এই ব্যালকনির সাইডটা আমার খুবই 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 পছন্দের। এখান থেকে মুন্নুজান হল দেখা যায়। আমার এই ব্যালকনিতে আমি অনেক কিছু রাখি। আর এই যে আমার রুম, একদম জানালার পাশের এই টেবিলের কর্নারটা, এই টেবিলটা যে আমি এই কয়েক বছর কতবার সরিয়েছি। একবার ওইখানে ছিল, তারপর আবার এইখানে আনলাম, আবার এখানে পছন্দ হলো না, তারপর আবার ওইখানে দিয়েছিলাম। তারপরে প্রায় ১ বছর যাবত এখনও এই টেবিলটা এই কর্নারটাতেই আছে। আমি উপরের টেবিলটাতে এই যে সাজিয়েছি আমার বই, আমার মাটির জিনিস সাজানোর অনেক শখ, সেই জিনিসগুলা। আর এইখানে আমি আমার ঠাকুর রেখেছি। আর এইদিকে আমার সাজাগুজার টুকটাক আর কি জিনিস। এই হচ্ছে আমার টেবিলের অবস্থা, এবং ম্যাক্সিমাম জিনিস আমাদের এই খনিতে আটে। এর ভিতরে যে কত জায়গা, এর মধ্যেই অনেক জিনিস এঁটে যায়। এই গেল আমার এই সাইডটা। এবং আমাদের এখানে না খাবার রাখার যেই আর কি সমস্যাটা, আমি খাবার কোথায় রাখবো বুঝে উঠতে পারি না। আমি এই যে এখানে বসে পড়ি, আর আমার এই টেবিল মানে চেয়ারটাতে আমি খাবার রাখি। এই যে আমার এই ইউকুলেলেটা, এইটা আমি হচ্ছে নিজের উপার্জনে কিনেছি। আমার ইনকাম করতে ভালো লাগে, ছোট ছোট জিনিস কিনতে মন ভালো লাগে, সবার জন্য কিনতে ভালো লাগে। তো আমার উপার্জনে আমার এই মিউজিক ইনস্ট্রুমেন্ট দুইটা, আরেকটা তানপুরা। এটা মানে আমি অল টাইম যখন আমি রুমে একা থাকি তখন আমি আর এই তানপুরাটা চলতে থাকে। এই তানপুরাটা আর এই ইউকেলেলেটা আমার নিজের উপার্জনের কেনা। যাই হোক, মানে ফিলিংসও ভালো লাগে যে নিজের উপার্জন করে নিজের এই সবগুলো পূরণ করেছি। বাবা মাকে বললে তো তারা কিনেই দিত, কিন্তু তবু যেই নিজের যেই স্যাটিসফ্যাকশন, সেটা আসলে নিজের অর্থ দিয়ে কেনা জিনিসের প্রতি আসে। আর এই আমার নিজের চারুকেশি যে মাটির বিজনেসটা আছে, সেইটাতে আমি এই যে এই প্রতিমাগুলো বিক্রি করি। এই যে রাধাকৃষ্ণ, গণেশ ঠাকুর, এইটা আমি আড়ং থেকে নিয়েছি। এটা একটা মেলা থেকে নিয়েছি, আমরা ছোটোবেলায় খেলতাম, এই জন্য আমি ঝুলিয়ে রেখেছি। আর এখানকার অনেক কিছু আমার উপহারের আছে। এই যে আমার ছবি ফ্রেমটা উপহারের, এই পাশে ফুলদানিটা আমি আড়ং থেকে নিয়েছি। আমার কয়েকটা এই কয়েকদিনে যতটুকু আর কি বিদায়ী স্মারক জমা হয়েছে,
এই অ্যালবামটা এটা অ্যালবাম না, সরি, ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা আমার খুব পছন্দ। মানে একটু ইউনিক ধরনের, এর মধ্যে ছবি অনেকগুলো আছে, একটু দেখাই। এই অ্যালবামটা আমি পেয়েছিলাম উপহার, আমাকে দিয়েছিল দীপুদা ভাইফোঁটার অনুষ্ঠানে। ভাইফোঁটা দেওয়ার পরে সবাইকে উপহার দিয়ে দিচ্ছিল। আমার একটু মন খারাপ ছিল যে দাদা আমাকে কেন উপহার দিচ্ছে না। তারপরে দেখি যে আমার জন্য এই উপহার এনেছে। এটা 24 সালের, কিন্তু আমি এখন অবধি রেখে দিয়েছি কারণ এটা আমার কাছে অনেক স্পেশাল। এটা আমি সবসময় এখানে রেখে দিই, যে এই দাদার সাথে একটা সুন্দর ছবি। এটা আমি সবসময় এখানে রেখে দিই। এরপর আমি ওইদিকে যাই, এই হোম সুইট হোম। এটা তো সুইট হোমে থাকতে গেলে এটা আসলে রাখা ম্যান্ডেটরি। এটা আমি মুক্তমঞ্চের দিকে গিয়েছিলাম ঘুরতে, ওখানকার একটা দোকান থেকে নিয়েছিলাম। আর এই জিনিসটা, এটার পিছনে একটা মেমোরি আছে, এই ওয়ালমেটটার পিছনে। এটা আমি আমার ডিপার্টমেন্টের পিকনিকে লটারিতে পেয়েছিলাম, কিন্তু আমার লটারির ভাগ্য এতই খারাপ, আমি সাধারণত পাই না। কিন্তু এটা বুলবুল ভাইয়ের কাছ থেকে জোর করে এই লটারিটা নিয়েছিলাম, আর ওই লটারিটাতেই এই ওয়ালমেটটা আর কি বেঁধেছিল। এই সাইডটাতে আমি আমার ব্যাগ এবং এর একটাতে আমার প্রয়োজনীয় জিনিসপত্র আর কি সব কিছু রাখি। আর এইটা আসলে মঙ্গল ঘট, রুমে রেখেছি মঙ্গলের জন্য। এটা নিয়েছিলাম খিতুড়িধাম থেকে। আর এই ছোট্ট জিনিসটা আমাকে জন্মদিনে এশা গিফট দিয়েছিল, তো আমি এই সাইডটাতে ঝুলিয়ে রেখেছি। এই হচ্ছে আমার রুম, আমার 170 নাম্বার রুম, বঙ্গমাতা হল ওরফে জুলাই 36 হল। এই আমার এক টুকরো ভালো লাগার জায়গা, যেখানে আমি 5 বছর যাবৎ আছি। আরও কিছুদিন থাকার সময় পাবো, এবং তারপরে এই ঠিকানাটা অন্য কারোর হয়ে যাবে। ভাবলেই কেমন লাগে যে 1 বছর আগের আগেই এই বিদায়ের অনুভূতি। এটা আসলে অন্যরকম, বলে আসলে কাউকে বোঝানো সম্ভব না যদি কেউ এই অনুভূতিটার মধ্যে দিয়ে না যায়। তো এই হচ্ছে আজকের আমার ব্লগ, অনেক কিছু বললাম। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।